কলকাতার ঐতিহ্যবাহী প্রায় 120 বছরের পুরনো রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানকার বিরিয়ানি, চাপ, শাহী টুকরা এই সমস্ত খাবার খেতে আজও প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামে এই রেস্টুরেন্টের সামনে। যেখানকার গালাউটি এবং কাকড়ি কাবাব আজও অথেন্টিক লখনৌ স্পাইসেস দিয়ে তৈরি করা হয়। তারা এবার কলকাতায় প্রথম ইন্ট্রোডিউস করলো লখনৌ শিরমাল রোল, আর সেটা স্বাদ গ্রহণ করতে গিয়ে আমি যে বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে গিয়ে প্রথমেই আমরা ট্রাই করলাম চিকেন আনারকালি, যেটা দেখতে অনেকটা চিকেন টেংরি কাবাবের মতন হলেও ওপরের টেক্সচারটা একেবারেই আলাদা। আর চিকেনের ওপরে ছড়ানো রয়েছে বেদানা অর্থাৎ আনার দানা, আর এখান থেকে সম্ভবত এটার নামকরণ হয়েছে চিকেন আনারকালি। এরপরে আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কাকড়ি কাবাব। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন ত্রিপুরা থেকে রোহিত আর বাংলাদেশ থেকে অনিক্স দাশগুপ্ত। আর এরপরে গরম গরম মাটন টিকিয়া আমাদের প্লেটে চলে আসলো। আর মাটন টিকিয়ার টেক্সচারটা দেখুন, ভেতরে সেট করে মাটন দেওয়া রয়েছে আর ওপরের টেক্সচারটা ওহো দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। আর এটা আমি এখান থেকে ট্রাই করেছিলাম শিরমালের সাথে, আর এই শিরমাল পরাঠাটাও কিন্তু এর সঙ্গে জাস্ট এক ঘর কম্বিনেশন। আর আপনারা চাইলে এটা কিন্তু রুমালি রুটির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। যারা যাবেন তাদেরকে বলবো এটা অবশ্যই করে ট্রাই করুন। এরপরে অল্প করে একটু শিরমাল ছিঁড়ে নিয়ে সামনে সাদা পাত্রে রাখা সুসজ্জিত গালাউটি কাবাবের ওপর একটা থাবা বসিয়ে দিলাম। আর এই থাবা বসাতেই গালাউটি কাবাবটা ভেতর থেকে যেন একেবারে গলে আসলো, আর সেই দুটোকে একসঙ্গে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এখানকার গালাউটি কাবাবের টেক্সচারটা জাস্ট দেখুন, দেখেই আশা করি বুঝতে পারছেন যে এই গালাউটি কাবাবটা কতটা সফট তৈরি করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে এদের যে নেক্সট সিগনেচার আইটেমগুলো সেগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। সেটা হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানি। আর এখানকার বিরিয়ানিটা কিন্তু একেবারেই আলাদা। লাস্ট প্রায় 120 বছর ধরে এরা বাঙালিকে এবং কলকাতাবাসীকে এত সুন্দর একটা বিরিয়ানি উপহার দিয়ে আসছে, যেখানে বিরিয়ানিটা একেবারেই লাইট। বিরিয়ানি খেয়ে বাড়িতে ফিরে এসে আপনার মনেই হবে না যে আপনি বিরিয়ানি খেয়েছেন। আর তার সাথে এই মাটন চাপ, যার মধ্যে মাটন চপ করে দেওয়া রয়েছে আর তেল অল্প করে গড়িয়ে পড়ছে এর ভেতর থেকে। আর এই মাটন চাপটা কিন্তু আমি চিকেন বিরিয়ানির সঙ্গে ট্রাই করেছিলাম। আপনারা গেলে কোনো পরাঠা বা রুমালি রুটির সঙ্গে ট্রাই করুন, এটা কিন্তু আরও জমে যাবে। আর এরপরে গুটি গুটি পায়ে আমি এগিয়ে গেলাম এদের বাকারখানির দিকে। আর এই বাকারখানিটা সত্যি বলছি এখনও মুখে লেগে রয়েছে। এটার সঙ্গে না কোনো সাইড ডিশ লাগে না, আপনি শুধুই একটা দুটো বাকারখানি নিমেষে হাওয়া করে দিতে পারবেন। যদিও এর সঙ্গে আমরা ট্রাই করেছিলাম কুন্দন কোরমা, যেটা অ্যাকচুয়ালি মাটন দিয়ে তৈরি হয়। মাটনটাও একেবারেই জুসি। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ওদের একেবারে শো স্টপার বলতে গেলে, সেটা হচ্ছে মতি বিরিয়ানি। আর মতি বিরিয়ানির মধ্যে দেখতে পাচ্ছেন মতি ভর্তি রয়েছে, আর তার সঙ্গে বিরিয়ানির রাইস, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। যেটা আমি আগেও আপনাকে বললাম, এই বিরিয়ানি খেয়ে এসে আপনার মনেই হবে না যে আপনি বিরিয়ানি খেয়েছেন। আর মাটন বিরিয়ানি এবং তার সঙ্গে চিকেন চাপ, এই কম্বিনেশন নিয়ে কি আর বলবো, এটা যেন যুগ যুগান্তর ধরে চলে আসছে রোমিও জুলিয়েট উত্তম সুচিত্রা জুটির মতন। একে অপরকে ছাড়া যেন ভাবাই যায় না। তাই জন্য আমি নিয়ে নিলাম চিকেন চাপ। আর এই চিকেন চাপের টেক্সচারটা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু জেনারেলি যে চিকেন চাপ আমরা সব জায়গায় খাই সেটার থেকে একেবারেই আলাদা। অ্যাভারেজ সাইজের একটা চিকেন, আর তার সঙ্গে গ্রেভির ফ্লেভার থেকে আরম্ভ করে টেক্সচার সম্পূর্ণ ডিফারেন্ট। আর এই জন্যই কিন্তু 120 বছর ধরে কলকাতাবাসীর মনে জায়গা করে বসে রয়েছে এই রেস্টুরেন্ট। আর এরপরে ফিরনিটা দেখুন, একদম সূর্যের মতন দেখতে লাগছে, মাটির ভাঁড়ে করে যেন সূর্য ধরে রাখা হয়েছে। ভেতর থেকে তেজ একেবারে ঠিকরে বেরোচ্ছে, আর মুখে দিতে ও হো সেই স্বাদ, আর এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তার সাথে থাকছে শাহী টুকরা, আর এই শাহী টুকরাটা তো জাস্ট গাওয়া ঘিতে তৈরি করা হয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অসাধারণ একটা অনুভূতি। আর এই সব আইটেমগুলো তো যুগ যুগান্তর ধরে চলে আসছে। আর এই প্রথমবার এরা কলকাতায় নিয়ে আসলো লখনৌ শিরমাল রোল, যার মধ্যে মাটন গালাউটি রোল, মাটন শিখ পাসিন্দা রোল, চিকেন জাফরানি টিক্কা রোল রয়েছে অনেকগুলোই অপশান। আর এই রোলটা ম্যাডাম খাচ্ছে দেখেছেন, এক কামড় দিয়ে একটা গোটা লঙ্কা পুরো সাবার করে দিল। এই দেখেই তো আমার গা থেকে ঘাম হচ্ছে। আমার কাছে এ যেন এক বিশাল বিভৎসতা। আর এই রেস্টুরেন্টের কিন্তু দুটো আউটলেট রয়েছে, একটা রয়েছে চিতপুরে আর অপরটা রয়েছে পার্ক সার্কাস কোয়েস্ট মলের ঠিক উল্টো দিকেই।
এদের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম।